শুধু ইমাম হোসেনকে শহীদ করেনি, আল্লাহর ঘর খানে কাবা মক্কায় মুআজ্জামা মদিনা মুনাওয়ারা পর্যন্ত ওনার আক্রমণ থেকে বাঁচতে পারল না, এভাবে আক্রমণ করছে। আর এদের রাসূল 19 জন শোহাদায়ে কেরাম হলেন 72 সাহাবায়ে কেরাম, সবাই শাহাদাত বরণ করছেন ইন্না লিল্লাহি ওয়া ইমাম হুসাইন সহ আলী আসগর, আলী আকবর সহ আর বেদের রাসূলের মধ্যে একমাত্র সুজানা হযরত জয়নুল আবেদিন উনি বেঁচে আছেন, কারণ উনি অসুস্থ ছিলেন বিদায় ওনার সেই সব বায়াত ছিল 22 বছর মৃত্যুত্রী শেষ। আমি নিজে এখানে লিখে আনছি কিভাবে তকরির করব, এদিকে এদিক কথাবার্তা বলা যাবে না, যেহেতু এখানে হুসাইনের মাহফিল আর বেদের রাসূলের মাহফিল, আমার শেষার মাহফিল, আমার নবীর মাহফিল, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাহফিলে যারা আসবেন গুনাহ নিয়ে, কিন্তু এখানে বসলে মাহফিল করলে মোনাজাত শেষে মাসুম হয়ে ঘরে যাবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাসুম হয়ে ঘরে ফিরবে। আমরা তো মাহফিল আসি না, টাকা পয়সা দিচ্ছি, এখান থেকে তবর পেয়ে গেছি আর আসতে হবে না, এটা না। এটা মাহফিলের উসিলে আমি তবরি পেলাম, এবার তো বিরিয়ানি তো আমরা খাইলাম না, মাসিয়া সবগুলো আমাদেরকে বিরিয়ানি খাওয়া কি দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। আরো সুন্দর হোসেনের প্রেমে যেন আমরা খাটতে পারি, আমরা গুনাহ মাফ করতে পারি, মাসিয়া সব সেই ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর দিয়েছেন মসজিদ নির্মাণ করে দিয়েছেন, ফোরখানে নির্মাণ করে দিয়েছেন, এখানে সবকিছু হবে, কিন্তু আমাদের অন্তর থেকে এগুলো সেবা করতে হবে। আমি তো আসি প্রতিদিন এখানে উপস্থিত হই, আমি বাবা বিনাবাসীদেরকে সবাই অলবদেরকে মাসিয়া সদর প্রেম নিয়ে ইমাম হোসেনের প্রেম নিয়ে আমরা থাকবেন, অবশ্যই আমরা কামে করবো। আমার রাসূল অনেক কষ্ট করেছেন, অনেক কি করেছেন, কষ্ট করেছেন। ওনার 63 বছর হায়াতে জিন্দেগি, এই 13 বছর মক্কার জমিনের মধ্যে, 10 বছর মদিনার জমিনের মধ্যে, 23 বছর ইসলাম প্রচার করেছেন, আলহামদুলিল্লাহ। কয় বছর? 23 বছর। এই 23 বছরের মধ্যে সারা পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম প্রসার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মহান সাহাবায়ে কেরামের মাধ্যমে, শোহাদায়ে কেরামের মাধ্যমে, তাবিঈন তাবিঈনের মাধ্যমে, বুজুর্গানে দ্বীনের মাধ্যমে আজকে 1000 বছর পরে 1449 হিজরি চলতেছে। আজকে বাংলার জমিন মাসিয়া সদর পটিয়া জমিন বিন হারাম জমিন মধ্যে মাসিয়া শাহ মাদার সংলগ্ন মাঠের মধ্যে আমাদের আজকে আমাদের রাসূলের বায়ান হচ্ছে। এটা হলো আমার নবীর রূহানি দোয়া, হোসেনের রূহানি দোয়া, আলহামদুলিল্লাহ। নবীর প্রেমিক যত আছে সবাই তার প্রেমিক, সবাই তার প্রেমিক। ইমাম হোসেনের প্রেমিক যারা আছে ওরা মাহফিল না করে থাকতে পারবে না, আলহামদুলিল্লাহ। ওই সময় মাহফিল করবে, যত বাধা বিপত্তি আসুক না কেন, যত মুসিবত আসুক না কেন, বৃষ্টি ঝড় আসুক না কেন, সাইক্লোন আসুক না কেন, ওরা কিছু পরোয়া করবে না, একমাত্র আল্লাহ উপর ভরসা নিয়ে, নবীর উপর ঈমান নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে, হোসেনের ভালোবাসা নিয়ে ওরা অবশ্যই মাহফিল করে যাবে। মাহফিল আমরা করতেছি, এখন চলে যাব। আমাদের তারপর আমাদের সর্বপুরুষ যারা আসবে ওরা করবে। কিয়ামত পর্যন্ত হোসেনের বয়ান, নবীর বয়ান, অলির বয়ান এই পৃথিবীর জন্য বিভিন্ন জায়গায় নিতে হবে, আলহামদুলিল্লাহ। কেউ বন্ধ করতে পারবে? কোন মন্ত্রী মিনিস্ট্রি বা আমার সরকার বিধান নির্মাণ কেউ বন্ধ করতে পারবে? হুজুর আজকে মাহফিল করা যাবে না, কেউ বন্ধ করেছে? যে বন্ধ করবে সে বন্ধ হয়ে তার নিঃশ্বাস শেষ হয়ে যাবে। হোসেন কি আমার রাসূলের নাতি, হোসেন মিন্নি ওয়া আনা মিন হোসেন। নবী বলতেছে হোসেন আমার পক্ষ থেকে, আমি হোসেনের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। মান হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি ইমাম হাসান হোসেনকে ভালোবেসেছে সে আমার নবীকে ভালোবেসেছে, আলহামদুলিল্লাহ। ওমান মাই আহাব্বানি ফাআনা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি হাসানকে মহব্বত করে, হাসানকে মহব্বত করে, সাহাবা ব্যক্তিকে মহব্বত করছে, সে ব্যক্তি আমার সাথে হোসেনের সাথে অবশ্যই জান্নাতে যাবেন, আলহামদুলিল্লাহ।
আমরা তোমাদের যাইতে চাই কি চাই না? জান্নাত লাগবে কি লাগবে না? নাকি জাহান্নাম লাগবে? জান্নাত। জান্নাতের জন্য এই মাহফিলের ব্যবস্থা, আল্লাহর এই মাহফিলকে কবুল করুন, আমিন। 61 হিজরি, কয় হিজরি? 61 কবরা জমিনের মধ্যে 61 হিজরিতে ঘটনা ঘটেছে। এদের বাহিনীর 20 অথবা 22,000 সৈন্য, 20 অথবা 22,000 সৈন্য। হোসেনের দল হলো 72 জন সাহাবায়ে কেরাম, ওজন আহলে রাসূল 91 জন। কয়জন? 91 জন। 91 জন যুদ্ধ করতে আসছে 22,000 এর বিপক্ষে। সবাই আলহামদুলিল্লাহ। ঈমান আছে কি নাই? তাকওয়া আছে কি নাই? ভালোবাসা আছে কি নাই? আমরা কি করব? আমরা বলবো 100 তো নয়, 20,000 22,000 এর মধ্যে কিভাবে আমরা যুদ্ধ করব? আমরা যাব না। যেমন মুসা আলাইহিস সালাম বরাদ্দ করে দিলেন মুসা আলাইহিস সালামকে, হে মুসা, তুমি আমার তোমার প্রভু যুদ্ধ করতে যাও, আমরা এখানে বসে থাকবো। আমরা এখানে কি করব? বসে। কিন্তু আমার নবীর উম্মত সেটা বসে থাকিনি। হুসাইনের বাহিনী সুবাই গ্রামের এখানে বসে থাকিনি, চলে গেল কুফার জমিনে। কমপক্ষে 1,500 সিটি দিয়েছে। 1,500 সিটি দেখলো যে হুসাইন, আমরা প্রবাসী, আপনাকে ভালোবাসি, আপনি এখানে আসুন, এসে আমাদেরকে বাইট করান, আমাদেরকে দোয়া করান, জুমার নামাজ পড়ান। যদি বা নোমানবে বশির কুফার শাসনকর্তা, তাকে আমরা মানি না। আপনি হুসেন আসলে আমরা তাকে এখান থেকে বিতাড়িত করে আপনাকে সে পদের মধ্যে অধিষ্ঠিত করবে। সবাই আলহামদুলিল্লাহ। উনি এই কথা বলেছেন, উপবাসী দাওয়াত দিয়েছে, কিন্তু দাওয়াত হুসেন গ্রহণ করেছে। সাহাবায়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ আব্বাস, বিভিন্ন সাহাবায়ে পরামর্শ দিচ্ছে, হুসাইন আপনি যাবেন না। যে কুফার মানুষরা মুনাফিক, কুফার মানুষরা হলো কি মুনাফিক, যারা আপনাকে দাওয়াত দিচ্ছে, ওরা আপনার বিরুদ্ধে জিহাদ করবে, আপনাকে শহীদ করবে। ওরা সাহাবায়ে কেরাম জানতো, বলে দিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ। হুসাইন বলতেছে, না, আমি যাইতে হবে। আমার নানাজান বলে দিয়েছেন যে হুসাইন শহীদ হবে। আমার নানাজানের কথা কি হবে? মিথ্যা হবে। আল্লাহ হুসাইন যদি না যেতেন, তাকে পৃথিবীর জমিনে হুসাইনকে হত্যা করতে পারত না। এখন তো অনেকে বলতেছে হুসাইন আত্মসব রক্ষা, উনি এই যে হাতে বাইক গ্রহণ করে নাই কেন? কিভাবে বাইক গ্রহণ করবে? এই যে থলা বেলা মাউজি, এই যে থলা সুদ খায়, ঘুষ খায়, শরাব খায়, বিবাহ বাইবেলে বিবাহ জায়েজ করে দিয়েছেন, যেগুলো আমার নবী সাহাবায়ে কেরাম সুদে যেগুলো নিষেধ করেছেন আল্লাহ কোরআন হাদিসের মাধ্যমে, এগুলো হারাম, এগুলো আরাম বলে হালাল করে দিলেন। আলহামদুলিল্লাহ। এগুলো কি করে দিল? সেজন্য হোসেন বলতেছে আমার নরমানে ধর্মকে দুরিশা করে দিচ্ছে, আমাকে অবশ্যই ওই কুফার জমিনে যেতে হবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ। সালাতুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। সাবেক পরামর্শ করলেন, ঠিক আছে আপনি এখন যাবেন না, আমরা সাল্লাল্লাহু মুসলিম আকিল তাকে পাঠানো হোক। আমরা স্বাস্থ্য ভাই উনি দেখে এসে দেখো এখানে অবস্থা কি রকম হয়, ওনাকে পাঠানো হলো। ওনার সাথে মোহাম্মদ, দুইটা ছোট্ট শিশু, ওনার দুই ছেলেকে উনি নিয়ে গেলেন। সবাই আলহামদুলিল্লাহ। এখন দেখলেন আসরের সময় উনি পৌঁছলেন, 40,000 মানুষ ইমাম মুসলিম আকিনি হুসেন আসর নামাজ পড়ার জন্য সারিবদ্ধ কাতার হয়ে গেল। সবাই আলহামদুলিল্লাহ। 6,000 40,000 মাগরিবের আযান দিল, দেখতেছেন মাগরিবের টাইমে মিলিত হয়ে সবাই চলে গেল। আর আব্দুল্লাহ ইবনে জিয়াদ উনি বলে দিলেন যে নোমান ইবনে বশির, আমি দেখতেছি তুমি কুফা শাসনকর্তা, যে মুসলিমের আকিল, এখন দেখতেছি উনি হোসেনের পক্ষে কি করতেছে, দাওয়াত দিচ্ছে। আপনি কি করার বান্দা সৃষ্টি করো, অথবা এই যে বলে দিয়েছেন যে আব্দুল ইবনে জিয়াদকে তুমি ওই বসরা গভর্নর, তুমি কুফার জমিনে গিয়ে নোমানের বশিরকে কি করো, ওনাকে এটা পথ থেকে বাহাল না রেখে তুমি ওই পথের মধ্যে দৃষ্টি দাও হও। আব্দুল ইবনে জিয়াদকে রেজিক বলে দিল। এদিন মাগরিবের আগে ওই কুফার জমিনে যদি কর্ম সাহাবায়ে কাম কি দিল,
নারে তবে আল্লাহু আকবার রাসূলুল্লাহ সামনে দিল ওই আপনার জিয়াদ রাদিয়াল্লাহু যুগে ওরে বলল আমি হুসাইন না আমি হলাম আব্দুল্লাহ ইবনে জিয়াদ আমি কার লোক আমি এজিদের লোক নাউজুবিল্লাহ আমি কার লোক তোমরা যারা হুসাইন হুসাইন বলতেছ তোমাদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে তোমাদেরকে হত্যা করা হবে তোমরা হুসাইনের সঙ্গ ত্যাগ করো মুসলিমের সঙ্গ ত্যাগ করি তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যাও আল্লাহর মাগরিবের পর তোমার ফজর দেখবে ঘরের মধ্যে আগুন দেওয়া হবে সম্পত্তি কেড়ে নেওয়া হবে তোমাদেরকে কেউ রেহাই পাবে না নাউজুবিল্লাহ বলুন এই বাণী বলার সাথে সাথেই সবাই চলে গেল আব্দুল্লাহ হযরত ইমাম মুসলিম বলতেছে হে এখন তো একটা লোকও নাই আমাকে সেবা করার জন্য সুবহানাল্লাহ সবাই চলে গেল কি করলো বিশ্বাস কথা করলো কি করলো বিশ্বাস কথা করলো উনি বলতেছে আমি বাইক হব আসর নামাজ পড়লো কিন্তু আব্দুল্লাহ বিন জিয়াদের কথা শুনে সবাই ঘরে ঘরে চলে গেল হযরত ইমাম মুসলিমকে এই সেবা করার জন্য আমরা কি হয় লম্বা ইতিহাস লম্বা কি ইতিহাস এগুলো অনেক কথা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম যা এই যে হোসেনের ইন্তেকালের পরে শাহাদাতের পরে আমি এই বিষয়বস্তু ছিল এই মক্কা মদিনায় ওকে আক্রমণ করছে কে এজি মক্কা মদিনায় কি করছে উনি আক্রমণ করছে এজি বাহিনী মক্কা মদিনা আক্রমণ ইমাম হোসেনের শাহাদাতের পরে ওনার আরো সাহস বাড়ি গেল যে ইমাম হোসেন দুনিয়াতে চলে গেলেন এখন আমি মক্কা শরীফ মধ্যে শরীফ আক্রমণ করে দখল করে নিব সাহাবাইকে হত্যা করব ওনার মনের মধ্যে গেছিলেছি এখন উনি এখানে কমপক্ষে 12 অথবা 20,000 সৈন্য মুসলিমের উপর নেতৃত্বে এজিদ 12 থেকে 20,000 সৈন্য প্রেরণ করলো কোথায় মক্কা জমিনে অথবা মদিনার জমিনে দেখছেন কয় হাজার 22,000 তো 12,000 সৈন্য ওরা গিয়ে তখন কি করলেন এজিদ বাহিনীরা ওরা বেবিচার হারাম যত কাজ আছে এগুলো ওরা করলো বেঈমানের বিপদ চাষ দিল সুদ ঘুষ ইত্যাদি ওরা যেগুলো হারাম এগুলো হালাল করে দিল এখন নামাজের পাবন্দকে করতে গেল নামাজ আর নাই নামাজ নেই হারাম হালাল হলো পার্থক্য মনে হলে নামাজ পড়ে মনে হলে নামাজ পড়ে না এভাবে হয়ে গেল হওয়ার পরে তখন সবাই যুদ্ধের জন্য যখন সৈন্যরা তৈরি হয়ে গেল ওরা মদিনার জমিনের মধ্যে জুলুম অত্যাচার করিল এজিদ বাহিনী জুলুম করতে করতে মদিনার জমিনের শত শত সাহাবায়ে শাহাদাত করে দিলেন ইন্না লিল্লাহি আর এখান তো সংখ্যা কম সাহাবায়ে সংখ্যা কম এবং 1000 কমপক্ষে 10,000 তাবিঈন বলা হয় যারা সাহাবায়ে کرام দেখেছে কমপক্ষে 10,000 তাবিঈনকে ওরা হত্যা করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর কি করলেন মসজিদ নববী শরীফের মধ্যে ওরা মারলো ওরা পেহনা ফেসলা করলো এই ফেসলা পেহনার শিক্ষা আমার প্রিয় নবী মিম্বার শরীফে হতে পরিচিত নাউজুবিল্লাহ না 3 দিন পরিমাণ মসজিদ নববী শরীফে কোরআন হয়নি আবার কাবাত হয়ে নামাজ হয়নি 3 দিন থেকে মসজিদ কোন আল্লাহর কোন আহ্বান নাই না আযানের দড়ি নেই রাত নেই সূরা নেই মুসল্লিরা বসত বন্ধ 3 দিন 3 রাত পর্যন্ত মসজিদ নববী শরীফে কোন আযান নাই নামাজ নাই বন্ধ করে দিল এজিদ বাহিনী আর কি করলো বন্ধ করার পরে আমার নবী প্রিয় নবীর রওজা শরীফ পর্যন্ত আমরা কি করলো বেজিতি করলো নবীর রওজা শরীফ পর্যন্ত আমরা কি করলো বেজিতি করলো করতে করতে এমন করতে করতে নবী শরীফ গোড়া বাঁধার পর মিম্বার পর্যন্ত ওরা গোড়ার আক্রমণ এভাবে 3 দিন চলতেছে হযরতে সাইদ ইবনে মুসাইব নামক এক সাহাবী সাইদ ইবনে মুসাইব এক সাহাবী বলতেছে আমি পাগল বেশে মসজিদ নবী শরীফে যাচ্ছি আমি পাগল সেজন্য আমাকে কেউ মারে নাই আমি পাগল
আমি দেখতেছি রওজা শরীফ থেকে আমার নবীর সিদ্দিক আবার ফারুক আজম মিম্বার শরীফে তৌহিদের আযানের শব্দ শুনতেছি, আকামাতের শব্দ শুনতেছি, পাঁচে নবীর নামাজের ইমামতি করতেছে, আলহামদুলিল্লাহ। যদি বা দুনিয়ার মধ্যে আযান বন্ধ হয়ে যায়, কিন্তু আমার নবীর রওজা শরীফ থেকে আযান হচ্ছে, আকামত হচ্ছে, এখানে নামাজের কাজ চলতেছে। আমার পাঁচে নবীর দুই পাশে দুই সাহাবী শুয়ে আছেন, ওরা শরীয়ত তরিকাদের রাহব ওয়াহব সল, আলহামদুলিল্লাহ। বন্ধ হয়েছে এই যে তুমি যদি বা দুনিয়ার মধ্যে বন্ধ করে দিলে আল্লাহ বসে নবী শরীফের আযান, কিন্তু আমার নবী বলতেছে এখানে সিদ্দিক আকবর আযান দাও, ফারুক আযম আকামত বলো, আমি নামাজের নিয়তি করব, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া আহিয়ারুম ফি কুবুরিহিম, প্রত্যেক শাসন নবী রওজা শরীফে জীবিত আছে, ওয়া ইউসাল্লুন, নামাজ পড়ে, ওয়া ইয়ারযুকুন, আল্লাহর প্রদত্ত রিজিক আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে আসে, আলহামদুলিল্লাহ। রিজিক আসে কি আসে না? আমার শেষা দেখেন জীবিত আছে। সুইর আব্দুল শাহ বারেক শাহ বলেন, যারা নবীর গোলামি যারা করতেছে ওরা জীবিত। আল্লাহ কোরআন বলতেছে, ওরা তাহলে ইয়ুক্তু ফি সাওয়াব, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ নারে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত কারবালাহ মাহবুব জিন্দাবাদ, ওয়ালাকিন লা ইয়াশকুরু, তোমরা এগুলো উপলব্ধি করতে পারতেছ না। আবার উনি এটা বলতেছে, ওরা তাসাবু বিসনা ওয়া বালাহিয়াউন ইন্না রাব্বি মিরযাকুন, মৃত বলে ধারণা করো না, ওরা অবশ্যই জীবিত, আল্লাহর পক্ষ থেকে রিজিক আছে ওনাদের সকলের মধ্যে, আলহামদুলিল্লাহ। কে বলছে? আল্লাহ বলতেছে রিজিক আসতেছে, কবরে জীবিত আছে। এখন ওয়াবি অন্য একটা ফেরকা যারা আছে, বাতিল ফেরকা, ওরা বলতেছে নবীর দরবারে, ওই দরবারে সাহেব একটা শোধ একটা দরবারে লাভ কি? কোনো লাভ? এটা বলতেছে না, লাভ না হলে এই মাহফিল ব্যবস্থা না কেন? আমার নবী বলতে হুসাইনকে তারা ভালোবাসো, আমার নবীকে তোমরা ভালোবাসলা, আলহামদুলিল্লাহ। তুমি আমার নবীকে ভালোবাসলা, তারা তোমরা জান্নাতে যেতে পারবা। কোথায়? জান্নাতে। শুধু নামাজের মাধ্যমে জান্নাত না, মাহফিলের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, আলহামদুলিল্লাহ। ওমান মাতা আলা হুব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু হুয়া শাহীদুন, যে ব্যক্তি নবীর আলে রাসূলের প্রেমের উপর ইন্তেকাল করবে সে শহীদ হবে। সে কি হবে? শহীদ হবে। এখানে লম্বা একটা হাদিস আমি দেখতে পারলাম, এক পড়ছি, কুল্লা আসআলুকা আলাইহি আজরা, আল্লাহ ফরদি রাজুল রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফাশাদের মধ্যে এটা দেখে লিখতে গিয়ে লম্বা একটা হাদিস বলেছেন। এটা লম্বা হাদিস, এখানে এই হাদিসটা আমি লিখে আনছি। সালামু ইয়া হাবিবাল্লাহ, সালাম মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা শাহীদান, যে ব্যক্তি নবীর প্রেমের উপর কি হবে? ইন্তেকাল করবে, নবী আলে রাসূলের পর মুহাব্বতের পর ইন্তেকাল করবে, তাহলে সেই ব্যক্তি শহীদ হিসেবে ইন্তেকাল করবে, আলহামদুলিল্লাহ। আলা হাওয়াদার মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মাগফিরাল্লাহু, যে ব্যক্তি নবীর প্রেমের আলে রাসূলের প্রেমের উপর ইন্তেকাল করবে, সেই ব্যক্তি মাগফিরাত তার নসিব হবে, তার সেই গুনাহ থেকে মাসুম হয়ে কবরে যাবে, আলহামদুলিল্লাহ। আর কি বলতেছে? আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা তাইমান, যে ব্যক্তি নবীর প্রেমে আহলে রাসূলের প্রেমে ইন্তেকাল করেছে সেই ব্যক্তি তওবাকারী হিসেবে ইন্তেকাল করবে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ তওবা অবস্থায় উনি দুনিয়া থেকে চলে যাবেন। আর কি বলতেছেন? আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন মাতা মুমিনুন মুস্তাকবিলুল ঈমান, যে ব্যক্তি নবী এবং আল্লাহ রাসূলের প্রেমে ইন্তেকাল করেছেন সে মুমিনে কামিল হিসেবে ইন্তেকাল করবেন, আলহামদুলিল্লাহ। আর বলতেছে আলা ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন বাশারান মালাকুল মউত বিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের মহব্বতে ইন্তেকাল করবে মালাকুল মউত তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। সুমা মুনকারুন নাকির, মুনকার নাকির আলা ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন ইয়াজিফু ইলাল জান্নাহ কামা তাসিফু উরুসু জালাল্লাহু কবরাহু মাজারুল মালায়েকা, যে ব্যক্তি আল্লাহ রাসূলের মহব্বতে ইন্তেকাল করবে তার রওজা শরীফের মধ্যে মাজার হবে, তাকে আল্লাহর ওই কবরের মধ্যে আল্লাহ রহমত নাযিল করবে, আলহামদুলিল্লাহ। আলা ওমান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন
মাতা আলা আহলে সুন্নাত ওয়াল জামাত, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রেমের উপর আলোচনা মুহাম্মদ এনকার করবে, সেই আহলে সুন্নাত জামাত হিসেবে তার কি নাম লিস্টিং মিটাও জবাব হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা লম্বা হাদিস দেখেন। আলা ওমান মাতা আলা বুগজে আলে মুহাম্মাদিন, যে ব্যক্তি নবীর কে দুশমনী করে আর রাসূলকে দুশমনী কে দুনিয়া থেকে চলে গেল, হতে যা ইয়াউমুল কিয়ামা মকতুম বাইনা ইনাইন, কিয়ামতের মাঠের মধ্যে তার দুই কানে থেকে দুই চোখে লেখা থাকবে, অর্থাৎ আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হবে। ঠিক কি হবে? বঞ্চিত হবে। আলা ওমান মাতা আলা বুগজে আলে মুহাম্মাদিন মাতা কাফিরান, যে ব্যক্তি নবীর বিদ্বেষ নিয়ে হোসেনের বিদ্বেষ নিয়ে ইন্তেকাল করবে, সে কাফির হিসেবে ইন্তেকাল করবে। কি হিসেবে? কাফির হিসেবে। ওয়ামান মাতা আলা বুগজে আলে মুহাম্মাদিন লাম ইসমু রাহাতুল জান্নাহ, যে ব্যক্তি নবীর প্রেম নবীর বিদ্বেষ হোসেনের বিদ্বেষ নিয়ে ইন্তেকাল করবে, সে জান্নাতের কোনো দ্বন্দ্ব পাবে না। দ্বন্দ্ব, এটা লম্বা হাদিস। লম্বা কি হাদিস দেখছেন? আমি লিখে আনছি একটা হাদিস। আমরা তো ওয়াকে সবগুলো বলতেছি। আল্লামা ফজলুল আজম তাফসীর কাশালের মধ্যে আয়াত বল্লা আসআলুকা আলাইহা ইল্লাল মাওয়াদাতা, আমার রাসূল বলতেছে উম্মত এত কষ্ট করতেছি, এগুলোর বিনিময়ে আমি দুনিয়াতে চাইনি, একমাত্র আমার নবীর প্রেমে, আমার আর রাসূলের ভালোবাসা চাই। নবীর বংশে কি চাই? ভালোবাসা। কার অন্তরে নবীর ভালোবাসা আছে? কার অন্তরে নবীর ভালোবাসা নাই? আমার নবী পরিচয় করতেছে যে আমি ইসলাম প্রচার করছি, এগুলোর বিনিময়ে কোনোদিন কাছ থেকে নিছে, কিন্তু আমি চাই আমার আর রাসূলকে তোমরা ভালোবাসো, হুসাইনকে ভালোবাসো, মাওলানা শেখ হুদাকে ভালোবাসো, মা ফাতেমা জাহরাকে ভালোবাসো। যদি ভালোবাসো তাহলে তোমরা শহীদ হয়ে ইন্তেকাল করতে হবে, তোমরা জান্নাতের সার্টিফিকেট পাবে। আর তিন ইন্নাল হাসান হোসেন সাহাবীল আহলে জান্নাহ, হাসান হোসেন হলো জান্নাতের বেহেশতের সর্দার, বেহেশতের সর্দার। মা ফাতেমা জাহরা হলো সাইয়্যিদুন নিসা আহলে জান্নাহ, মা ফাতেমা জাহরা হলো মহিলাদের বেহেশতের সর্দার। সুবহানাল্লাহ। মায়েদের মধ্যে আমার মা ফাতেমা জাহরার মধ্যে মেয়ে, এবং যুবকদের মধ্যে আমার হাসান হোসেন জান্নাতের সর্দার। তাহলে দোয়া আমরা হাসান হোসেন যদি ভালোবাসি, মা ফাতেমা যদি ভালোবাসি, আমরা জান্নাত লাভ করতে পারবো। জান্নাত কার হাতে? কার হাতে? আমার নবীর হাতে। কিয়ামতের মাঠে আমার নবী আরশের নিচে কিয়ামতের মাঠে সোয়ারে পশ্চিম দিকে আল্লাহ বসাবেন। হাসান হোসেন দুই পাশে থাকবে, ওনার হাতে হযরত কোসরের পানি থাকবে। নবী এবং হাসান হোসেনকে যারা ভালোবাসলো তাদেরকে পানি পান করাবে, যারা ভালোবাসলো তারা পানি খেতে পারবে না। সেজন্য আজকে বলতেছি এখনো সময় আছে, হোসেনের দলে আসুন, আর রাসূলের দলে আসুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।